हेलो गाइज वेलकम टू माई चैनल बंधुरा तोमरा केमन आछो आशा करछि खूब भालो आछो और आमी खूब भालो आछि। हैशटैग पायल परिवारे नतून एकटा भिडियोय तोमादेरके अनेक अनेक स्वागत जानाच्छि। तो तोमादेरके आगेर ब्लगेई बोलेछि जे एकटु पुजो दिते जाबो दक्षिणेश्वरे, तो सेटाई जाच्छि। और देखो आमी एकदम शाड़ी परे रेडी हये गेछि मोटामुटी भावे, और बुझते पारछिलाम ना हातटा पड़ले केमन लागबे, যাই হোক পরেছি। আর বাইরে এই যে দুজনে রেডি হয়ে আমার জন্য ওয়েট করছে। মেয়েদের একটু রেডি হতে সময় লাগবে তাই না? তো যাই হোক চলো বেরিয়ে পড়ি, বেরিয়ে তারপর ওখানে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। তো চলো। কি বাবু জলে পা দেবে না বাবা? কেন বাবু জানালা ধারে বলছে আর এখনো যাও মানে তো দেখো দক্ষিণেশ্বর স্টেশনে যে নেমে গেছি, ট্রেনটা এইমাত্র চলে গেল আর ছেলের এসে পর্যন্তই ওর গাড়ির বায়না আরম্ভ গেছে। ওই দেখো আর আমার হাত ধরবে না, প্রচন্ড। তো দেখো চলে এসছি ওপরে, এই যে আর কত সুন্দর। আমি এসছি যদিও একবার বাবুর জন্য পুজো দিতে এমনি, কিন্তু রতন আর ছেলে তো আসেনি। দেখো কত সুন্দর চারিদিকটা, ওকে তাই বলছিলাম জানো এখন এত সুন্দর হয়ে গেছে। দেখো প্রত্যেক এখন ছবি তুলছে। তো দেখো স্কাই ওয়াকে চলে এসছে, যেখান দিয়ে যাচ্ছি। আর এখান থেকে ভাবছি ডালা কিনে নেবো, দেখি এই সামনে থেকে যে ডালা কেনা যায় এখান থেকে কিনে নিতে পারি, নাহলে ওখানে গিয়েও কিনতে পারি। যাই করি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আর ভেতরে গিয়ে হয়তো ক্যামেরা করতে পারবো না, যাই করি তোমাদের সাথে শেয়ার করবো। চলো তোমরা দেখতে থাকো, আগে পুজোটা দিয়ে নিই, অনেকটা প্রায় বেলা হলো। চলো। তো দেখো আগে তো এইগুলোতে এরকম দোকান ছিলই না, যখন প্রথম বাবু হওয়ার আগে পুজো দিতে এসেছিলাম তো তখন নিচতেই ডালা কিনতে হতো। আর এখন দেখো মানে সমস্ত যাও যাও যাও। খুব মজা লেগেছে, ওর খুব মজা লেগেছে। ভেতরে তো চলে এসছি। তো দেখো বন্ধুরা চলে এসছি দক্ষিণেশ্বরের মধ্যে চলে এসছি। তো অনেকটাই প্রায় বেলা হলো। তো মাঝে মাঝে এখানে গান চলছে, ওই জন্য কথা বলতে পারছি না। তো এখন দেখছি গান বন্ধ হয়েছে। তো যাই হোক চলো পুজোটাকে দিয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। চলো। আর বাবু ওই যে স্যারেরা যাচ্ছেন জয় হিন্দ জয় হিন্দ করছে। তো যাই হোক চলো পুজোটা দিয়ে নিই। এইগুলো খাওয়ার নয় বাবা, 3 রকমের ফল, আলতা, সিঁদুর, শাড়ি, চেলি, 500। এইটা হচ্ছে 1000, এইটা হচ্ছে 301। শাড়ি নেই, চেলি আছে। এইদিকে হচ্ছে 201, যেটা ইচ্ছা। এটা আমরা 5টা ফল আছে, সিঙ্গার ভালো স্পেশাল পেড়া আছে 30 পিস।
5 রকম 5টা গোটা ফল আছে, শাখা পলা আলতা চিনি পদ্ম থাকবে। দেখো এই ডালাটা নিলাম, তো এবার চলো ফোন তো আর এবার অ্যালাউ করবে না, কারণ ফোন বন্ধ করতে হবে। তো যাই হোক চলো পুজোটা দিয়ে আসি, তারপরে এসে কথা বলছি। এই যে এই ডালাটা নিয়েছি, আর পদ্ম ফুলটা দেবো বলেছিলাম, তো ওটা নিয়েছি। দেখো তো দেখো পুজোটা নিয়ে পুজোটা দিতে যাচ্ছি। তো এখানে তো জুতো ব্যাগ তারপরে তোমার ফোন সমস্ত কিছুই রাখতে হবে, কিছুই ক্যামেরা করা ভেতরে যাবে না। ভেবো না যে বাবুর বাবা আমাদের সাথে যায়নি, সাথেই গেছিলো। আর এই দিদিভাইটা দেখছো আমাকে জিজ্ঞাসা করলো যে কোন দিকে পুজোটা কিনতে মানে পাওয়া যাচ্ছে, তো আমি বললাম। তো যথারীতি যখন পুজো দিতে গেছিলাম তখন একটু ক্যামেরা করেছিল, তারপর সবাই ফোন রেখে আমরা ভেতরে গেছিলাম। আসার সময় ও আবার ফোন নিয়ে বললো তুমি দাঁড়াও, তখন আমি আসছি, ওটাকে শ্যুট করেছে। তো পুজো তো খুব সুন্দরভাবে দেওয়া হলো। তো দেখো বন্ধুরা, পুজো তো দেওয়া হয়ে গেল, খুব ভালোভাবে পুজো দেওয়া হলো, খুব ভালো লাগলো। বসো না একটু। তো তারপর এখানে বসে একটু প্রসাদ খেয়ে নিলাম। আরও দেখো ছেলে প্রথমে খেতে চাইছিল না, তারপরে খেলো। খুব মানে সেই কবে থেকে পুজো দেবে ভেবেছিলাম, মানে বাবু যখন হয়নি তখন থেকে। তো যেহেতু 5 বছর না হলে দিতে ছিল না আমাদের, তো সেই কারণে দিলাম। বাবু প্রথমে প্রসাদ খেতে চাইছিল না, প্রসাদ খেয়েছে, তো জল খেলো। আর এই দেখো এটা বাবুকে পরিয়েছি, আসলে ভেতরে তো ক্যামেরা করতে দেবে না, তো সেই জন্য ফোন নিয়ে যেতে পারিনি। খুব সুন্দর দেখো চারিদিকটা, আর বিকাল হলে আরও সুন্দর লাগবে। এই দেখো, আর বাবু যতবার ওই পুলিশ আঙ্কেলগুলোকে ওর আঙ্কেলগুলোকে দেখছে, শুধু জয় হিন্দ করছে। তো সকাল এখন কটা বাজে গো? 12:30 বাজে। তো এইবার চলো, সকাল থেকে তো আমি মিথ্যে কথা বলবো না, আমি তবু জলটা খেয়েছি, কারণ না হলে আমি থাকতে পারবো না, গ্যাস অম্বলের প্রবলেম। আর বাবুর বাবা জল পর্যন্ত খায়নি, ও বললো তুমি জলটুকুনি খাও, নাহলে অসুবিধা হবে। আর ও জলও খায়নি। তো এবার গিয়ে আচ্ছা চাপবে, এই যে একটা বাস যাচ্ছে, আচ্ছা চাপবে, তাই? ও তো যাই হোক, চলো গিয়ে কিছু খেয়ে নিই, খেয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি। নে বাবু নে। আর চলে বাবা, চলে আসো। এই হনুমান, আচ্ছা তুমি চলে আসো, হনুমান চলে আসো, তুই চলে বাবু চলে আসো। তো দেখো খাওয়া দাওয়া তো হয়ে গেল। খাওয়া তো দেখতে পেলে, কচুরি খেলাম, গাড়ি আসছে, না তাড়াতাড়ি চলে যায়। কচুরি খেলাম, আর তোমার একটা আর দেখো সামনে যে পুকুরটা আছে, পুকুরটায় কত মাছ। আমি ভাবলাম একটু বন্ধুদের সাথে শেয়ার করি, এই রকম যদি এত ঝাঁকে ঝাঁকে মাছ দেখতে পাওয়া যায়। তো পুকুরটা কিন্তু খুব যে বড় এরকমটা নয়, আবার খুব যে ছোট এরকমটাও কিন্তু নয়। তোমরা যারা যারা দক্ষিণেশ্বর গেছো দেখেছো, কিন্তু মাছ দেখো যেন মনে হচ্ছে পুকুরের তুলনায় মাছ বেশি। তো সমস্ত কিছুই ঠাকুরের দান, বুঝতেই পারছো। আর এখানে দেখো ছেলে আইসক্রিম খাচ্ছে। এটা কি নিয়েছিস বাবু? না এটা কি চিজ না কি একটা। আর এখানে দেখো দূর থেকে দেখতে পেলাম কি সুন্দর পলাশ ফুল গাছের মানে পুরো ঝাঁক বেঁধে আছে। একটা গাছই অনেক ফুল আছে, ভাবলাম বন্ধুদের সাথে একটু শেয়ার করি। তো ওখান থেকে তো খাওয়া দাওয়া চলে এসেছি, খাওয়া দাওয়া করে। আর এই যে
আইসক্রিম খাবে খাবে করে কান্না জুড়েছে। চকোবার নিল, আর আমি তো চকলেটে খাই না, সেজন্য এটা নিলাম। আর ওখানে তোমার কচুরি খেলাম আর মশলা ধোসা খেলাম। আর ছেলে কিচ্ছু খেলো না, ও কেন জানি না খাওয়ার দাওয়ার খুবই কমিয়ে দিয়েছে। দেখছি কি করা যায়। তো এখানে আগে অনেক বসার জায়গা ছিল, এখন বসার জায়গাগুলো অনেকটা বন্ধ হয়ে গেছে। এই দেখো চারিদিকটা। তো ভেবেছিলাম অনেকক্ষণ থাকবো, কিন্তু ছেলে কিছু খাচ্ছে না, বাড়ি ওই চলে যাবো ভাবছি। দেখি, নাহলে ভেবেছিলাম বেলুড় মঠ যদি যাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করতাম, কিন্তু হয়তো আর যাওয়া হবে না। তো যাই হোক, চলো দেখি আর একটু ঘুরে তারপরে বেরিয়ে যাবো। চলো। দেখো গাড়িটা কিভাবে ও দেখছে, কত ইচ্ছা গাড়িটা কেনার গো। এসো এসো, অন্য জায়গায় কিনে দেবো, অন্য জায়গায়। এখানে নয়, বলেছি অন্য জায়গায়। চলো চলো, অন্য জায়গায় কিনে দেবো, চলো। আরে দেখো এখানে দোকান অনেক। কি হয়েছে বাবা? এদিকে এসো, এদিকে এসো না, এসো এসো এসো, রোদ্দুর রোদ্দুর, চলে এসো। কি বাবা, কি গো সরাও, কি গো সরাও। আর দেখো এখানে না চারিদিকে কত হনুমান বসে আছে। আমি না প্রথম ভয় পেয়ে গেছিলাম যে এরা আবার মানে ঝাঁপিয়ে আসবে না তো, কিন্তু তারপরে দেখলাম প্রত্যেকেই খাবার দিচ্ছে। এরা যেন সেই পোষমানা টাইপের, মানে এরা এখানেই থাকে। তো আমরা তো জানতাম না, নাহলে কিছু খাবার নিয়ে আসতাম। আর এই খাবার বলতে না কলা দিচ্ছে, আর কলা তো এখানকার মধ্যে নেই, আর ডালার মধ্যেও এখানে পাওয়া যাবে না। তো কলা আনতে গেলে বাড়ি থেকে কিংবা মানে মন্দিরে ঢোকার আগে। তো আমি বললাম তো নেই, কি আর করা যাবে, ছাড়ো। তবে খুব এনজয় করছিলাম, ছোট্ট ছোট্ট একদম দেখো বাচ্চা বাচ্চা হনুমানগুলো চারিপাশেই দেখো। এই দেখো, আর আমার ছেলে কি এনজয় করছে, ওর সাহসটা এত বেশি, ভয়টা খুবই কম। তো একদিকে যেমন ভালো, তেমনি আরেকদিকে কিন্তু খারাপ, কারণ কখন রেগে মেগে ওর উপর তেড়ে ওঠে। তো তারপর দেখো চলে এসছি একটুখানি গঙ্গার দিকে। তো ছেলে এসেই বলছে মামি স্নান করব, আর বিশ্বাস করো আমরা তিনজনই কিন্তু বাড়ি থেকে স্নান করে গেছি। তবুও ছেলের বায়নার জন্য একটুখানি নামবো, এবং ওর মাথায় একটু জল ছিটিয়ে, আমার মাথায় জল ছিটিয়ে, একটু রতনের মাথায় জল ছিটিয়ে নেব। কারণ আমি না এই গঙ্গা কি বলবো, এইখানে স্নান করতে কীরকম যেন লাগে, কোথায় চেঞ্জ করব না করব। তবে হ্যাঁ, বাবুকে স্নান করালেই পারতাম, একটা যদি গামছা নিয়ে যেতাম ওকে স্নান করে দিলেই পারতাম, তো হয়নি। দেখো দেখো কত আনন্দ, দেখো জলে পা দিয়ে। এই যে নাও, তুমি নামবে না? দেখো কত সুন্দর লাগছে ব্রিজটা। কিটা দাঁড়া, মাথায় জল। কি করবে, পুরো প্যান্টটা ভিজে গেল, পুরো প্যান্ট। তো দেখো জল তোমার প্যান্টটা অনেকটা ভিজিয়ে দিল। আর ওই জায়গাটা চিনতে পারছো? আশা করছি চিনতে পারছো। যাই হোক, এই দেখো কাঁদছে, স্নান করবে বলে কাঁদছে। অনেকবার বোঝালাম যে আমি তো কিছু নিয়ে আসিনি, স্নান করিয়ে নিচ্ছি। তো দেখি এবার কি করা যায়, চলো। আমার কি হলো? এই পড়ে গেছে, পড়ে গোটা ফেলে। ও খেলা মাল ও আর নেবে না, পড়ে গেলে আর নেবে না। চলো 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 চলো, অনেকটা বেলা হয়ে গেছে, এবার বাড়ি চলে যাবে তো। ও রে, ঘুম পেয়েছে? কি পেয়েছে? খিদে, গাড়ির খিদে। ও চান বলেছি পরের বার যখন আসবো তখন গামছা সাবান তেল নিয়ে এসে তোমায় গঙ্গা স্নান করাবো, ঠিক আছে? এবার আমার ভুল হয়ে গেছে, চলো। তো এখন তো পুরো দুপুর, মানে খাঁখা রোদ চারিদিকে। এই জায়গাটা না হলে বিকালবেলা আর সকালবেলা হলে না সবাই সুন্দরভাবে বসে থাকতো। আমিও আগেরবার যখন বিকালে এসেছিলাম বসেছিলাম, কিন্তু এখন যেহেতু দুপুরবেলা চারিদিকটা পুরো দেখো ফাঁকা। তো পুজো তো দেওয়া হলো, খুব সুন্দরভাবেই পুজোটা দেওয়া হলো। আর ছেলেকে সব দেখাতে দেখাতে আসছি। রামকৃষ্ণ দেখো
মোটামুটি তো ঘোরা কমপ্লিট হয়ে গেল। এইবার আর ভালো লাগছে না, এর জন্য একটা খেলনা কিনে ভেবেছিলাম বেলুড় মঠ যাবো না, সোজা বাড়ি চলে যাবো, কারণ কি ওর প্যান্টটা অনেকটা ভিজে গেছে। তো চলো যাওয়া যাক। তো তোমার 2:23 বাজে, না 2:33 বাজে, আর আমরা যখন এখানে এলাম 2:23 বাজে এলাম, মানে এইখানে যাব বলে। তো এসে দেখছি ওই যে দেখো গেট বন্ধ করে দিয়েছে, মানে 3টে হলে আবারও যারা বিকেলে পুজো দেবে তারা আসতে পারবে এবং ভেতরে যারা আছে তারাও বেরোতে পারবে। তো ভেবেছিলাম কটায় ট্রেন ছিল? 2:36। এ বাবু পড়ে যাবে। 2:36 একটা ট্রেন ছিল, ভেবেছিলাম ওটাই যাবো, ও হবে না, 3টের সময় এখানে বেরোবো, ছেলের জন্য একটা খেলনা কিনবো, তারপর বেরোবো। তো যাই হোক, এখন এখানে বসে থাকি, চলো। আর এই দেখো আর এখানে কি হচ্ছে তোমরা হয়তো বুঝতে পারবে না, সেই কারণেই বলে দিচ্ছি। বাবুর না খুব শখ এই পুলিশ বা ফৌজি আঙ্কেলদের সাথে কথা বলার, যাকেই দেখছি জয় হিন্দ করছে এবং স্যালুট দিচ্ছে। তো সেই কারণে আমি বললাম চলো তোমার সাথে একজনকার কথা বলিয়ে দিই, একটা আঙ্কেলের। তো তারপর দেখো ওকে কোলে নিয়ে আদর করছি, ও খুব খুশি আমি ওই আঙ্কেলের সাথে কথা বলিয়েছি বলে। তো কি বলবো, ছেলে যে এইটুখানি বয়স থেকেই দেশ সম্পর্কে এতটুকুনি বুঝেছে, আমাকে বলবে মা পতাকাকে অপমান করতে নেই, যেখানে সেখানে রাখতে নেই, কারণ আমি ওপরে রেখে দিয়েছি তো শোকেসের ওপরে। তো ওগুলোকে আমি শিখিয়েছি, ও যে সেগুলো মনে রেখেছে এটাই না আমার কাছে অনেক বড় পাওনা। তো দেখো গেট খুলে দিয়েছে, আর এখানে আমি তোমাদের জন্য ক্যাপচার করতে পারিনি যতগুলো পুলিশ এখান দিয়ে গেছেন, তো ওনাদের প্রত্যেককে জয় হিন্দ, আর প্রত্যেকে কিন্তু আমার বাবুর সাথে তাল মিলে জয় হিন্দ এবং স্যালুটও করেছে, খুব ভালো লেগেছে। তো ছেলে আর ওর বাবা তো প্রথমে উঠে এলো, তারপর দেখো আমি একাই আসছি, আর ছেলে প্রচণ্ড চিৎকার করছে, মা তুমি একা আসছো, মা তোমার ভয় লাগবে, কিছু হয়ে যাবে। মানে ও না, মানে আমাকে নিয়ে যেন সবসময় টেনশন করে, কারণ আমি একটু এই সমস্ত বিষয়ে ভীতু বই কি। তো যাই হোক চলো তোমরা দেখতে থাকো। ভালো লাগছে, ভালো লাগছে। না ওটা নাও, এসে গেছে। তো এত জল পিপাসা পেয়েছে, এই যে একটা জলের বোতল, একটা ফ্রুটি, আর এই যে ও খাচ্ছে, প্রচন্ড জল পিপাসা পেয়েছিল। ওকে না হলো, দাও আমাকে একটু। আমাকে একটু দাও। চলো বাবু এসো এসো এসো, বাবু এসো, বাবু এসো, চলো এসো, মশা, চলো আমি গাড়ি কিনে দেবো, এসো। দোকান বন্ধ এখনো, দোকান খোলেনি। আচ্ছা রাত্রিবেলা বাবা যদি বেরোয় তোমার জন্য খেলনা কিনে দেবে, এনে এসো এসো। আর প্রায় আধ ঘন্টা হলো বাড়ি চলে এসেছি, আর এসে দেখো এই যে সন্ধে দিয়ে নিয়েছি, ধুনো দিয়েছি, আর জানালাগুলো না খুলে দিয়েছি। প্রচণ্ড মানে ছেলে আছে, ওর বাবা মানে এইমাত্র শুলো সন্ধে দেওয়ার পর, তো সেই কারণে কষ্ট হবে, খুলে দিলাম। আমার চোখ মুখগুলো দেখে বুঝতেই পারছো খুব টায়ার্ড লাগছে। তো এখনও পর্যন্ত চুল টুল খুলিনি, আগে এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আগে তোমার ছেলেকে একটু খাওয়ালাম, ও একটু খেলো, ছেলেকে খাইয়েছি, আর আমরা এখন খাইনি। তোমার একটু প্রসাদটা একটু খেয়ে একটা দুটো কুল খেলাম, যে কুল কিনে এনেছিল। তারপরে তোমার এখন একটু রেস্ট নিচ্ছি, রাত্রিবেলা কিছু একটা করব, করে খাবো। তো যাই হোক চলো দেখি, যদি ব্লগটা বড় হয়ে গিয়ে থাকে তাহলে ব্লগটাকে আমি এখানেই এন্ড করে দেবো, আর যদি মনে হয় ব্লগটা ছোট হয়েছে তাহলে রাত্রে কি খাওয়া দাওয়া করছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, তো দেখো বন্ধুরা অনেকটা রাত হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, খাওয়া দাওয়া করে নিলাম। তো পরোটা করেছিলাম আর একটু আলুর তরকারি করে নিয়েছিলাম, ব্যাস আর কিছু করিনি, আর ওটা তোমাদের সাথে শেয়ার করলাম না। দেখলাম ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, দেখো মুখে বোলিং দিয়ে নিয়েছি পরিষ্কার হয়ে, মানে মুখটা ধুয়ে নিয়ে এসে। তো যাই হোক অনেকটা কষ্ট হচ্ছে, দেখো এবার একটু শোবো, আর কালকে ওরও মর্নিং আছে, বাবুরও স্কুল আছে সকালে, তো সেই কারণেই ব্লগটা আমি এন্ড করে দিচ্ছি। এই দক্ষিণেশ্বর পুজো দেওয়াটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও, আর ভালো লাগলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, আর প্লিজ আমার এডিটার পাশে থেকো। তো চলো ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি, টাটা, গুড নাইট।